বন্ধুরা দেখো, আমি জঙ্গল থেকে ক্যাকটাসগুলোকে কেটে এনেছি আর ক্যাকটাসে একটা করে কাঁটা ভরে দিয়েছি। আর দেখো, এই লাঠির উপরে ক্যাকটাসগুলোকে ঝুলে দিয়েছি আর এই ক্যাকটাসের উপরে পুটলি করে পোকার পটি রেখে দিলাম। আর এখান থেকে তো আমার ক্যাকটাসে পুরো পোকাতে ভরে যাবে। বন্ধুরা, তোমরা ভাবছো তো আমি এগুলো কেন করছি? আসলে বন্ধুরা, আমার একটা ছোট বোন আছে আর আমার বোনটা তো অনেক জেদি। ও একবার যা বলে তাই করে ছাড়ে। আর আমার বোন তো মেকআপ করতে অনেক ভালোবাসে। ও তো মেকআপ বলতে পাগল। আর এর জন্য তো ও দুবাই থেকে একটা ফাউন্ডেশন কিনে এনেছিল আর সেইটা ও অনেক সাবধানে ইউজ করতো। কিন্তু আমি একদিন ওর ফাউন্ডেশনটা মুখে দিতে গিয়ে আমার হাত থেকে পড়ে সেটা ভেঙে যায় আর একদম নষ্ট হয়ে যায়। আর এটা আমার বোন জানতে পেরে তো বাড়িতে প্রচন্ড কান্নাকাটি করছিল আর বাড়ির সবকিছু জিনিস ভেঙে ফেলছে আর বলছে আমার দুবাই যদি ফাউন্ডেশন আমি না পাই তাহলে তো বাড়ির সবকিছু আমি ভেঙে চুরমারচুর করে দেবো। এখন বোনকে কি করে বুঝাবো যে আমি দুবাই যেতে পারবো না? আর দুবাইয়ের ফাউন্ডেশনে তো অনেক দাম হয় আর সেগুলো তো এখানে পাওয়া যায় না। এবার যে আমি কি করি? কিন্তু আমার হাতে তো কোনো উপায় নেই। বোনকে তো ফাউন্ডেশন দিতেই হবে। এখন যদি আমি না দিই তাহলে বাড়ির সবকিছু জিনিস ভেঙে দিবে। এই জন্য বন্ধুরা, আমি জঙ্গল থেকে অনেকগুলো ক্যাকটাস কেটে এনেছিলাম আর সেগুলো শুকাই দিয়ে পোকাগুলো রেখে দিয়েছি। আর দেখো না, সেই পোকাগুলো দিয়ে আমি ফাউন্ডেশন তৈরি করছি। কারণ আমার বোন যে দুবাই থেকে ফাউন্ডেশন এনেছিল ওখানে এসব কিছু উপকরণ লেখা ছিল, সেই অনুযায়ী ফাউন্ডেশন বানাচ্ছি। আমার বোনটা যে এত মেকআপ পাগল হয়ে যাবে আমি তো ভাবতে পারিনি। না না, এই ফাউন্ডেশন বানানোর পর তো আমি জীবনে আমার বোনের কোনো জিনিস আমি হাত দেবো না। আর বন্ধুরা, তোমারও কিরকম একটা ছোট বোন আছে তাহলে তার নামটা অবশ্যই কমেন্টে বলে যাবে। আর দেখো, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার বোনের জন্য কত সুন্দর ফাউন্ডেশন বানিয়ে দিয়েছি। আর দেখো, আমি মুখে লাগালাম, কত সুন্দর তাই না? এবার তোমারটা করে লাইক করো।